হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড খুব হ্যাপি আছো। তো প্রতিদিনের মতো আমার সকাল শুরু হয়ে গেছে। তো এখানে আমি দেখো জানলাগুলো খুলে দিচ্ছি আমার পাশের ঘরে। আর আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে। তো এবার আমি সব জানলা টানলা খুলে ঘরটার পরিষ্কার করব। তো এখানে রিহান এখনও ঘুমাচ্ছে আর ওর পাপাও। তো প্রতিদিনের মতোই তাই আমি আমার নিজের কাজগুলো আগে গুছিয়ে নিচ্ছি ওরা ওঠার আগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে চুল টুল বেঁধে নিয়ে তারপর কাজে লাগি, কারণ চুল না ভালো করে আঁচড়ে বা বেঁধে নিলে কাজ করতে অসুবিধা হয়। তাই জন্য প্রথমেই উঠে আগে চুল টুলগুলো বেঁধে নিই। তো সেটাই করছি এখন। দেন তো এখানে আমি রিহানের বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি, জল খাওয়ার বাসন টাসনগুলো, যেটা প্রত্যেক দিনই করে থাকি। আজকেও আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু ধোয়া, বোতলগুলো ধোয়া হয়ে গেছে ওর সারাদিন যে জল খায় সেই বোতল। তো এটা হলো রিহানের জল গরমের হাঁড়ি, যেটাই করে ওর আমি জল ফুটিয়ে রাখি, যেটাই করে বয়েল করে রাখি সেই হাঁড়ি। আর এটাও আমি প্রত্যেক দিন মানে যখন জল গরম করি তার আগে ধুয়ে নিই। তো সেটাই করছি এখন। তো আমি রিহানের জল এটাই ফুটিয়ে রাখি। তো এটা থেকে আমি প্রত্যেক দিনই ওর বোতলে আর গ্লাসে ঢেলে রাখি, মানে সারাদিন যেটা ও খায়। তো সেটাই করছি। তো আগের দিন বৃষ্টি হওয়ার কারণে আমি হঠাৎ করে বৃষ্টি এসেছিলো, তো জামা কাপড় তুলতে পারিনি, তাই শুকনো জামা কাপড়ও ভিজে গেছিলো। তো এগুলো মোটামুটি স্ট্যান্ডে দিয়ে রেখেছিলাম, পাখা চলে, এসি চলে, তো মোটামুটি মানে কি পুরোটাই শুকিয়ে গেছে। তো এগুলোকে এখন আমি গুছিয়ে বাস্কেটে রেখে দেবো, যার মধ্যে রিহানের জামা কাপড় থাকে। তো সকালে উঠে রোজই আমি ওর জামা কাপড় গোছাই, তো তাই করছি।
চলো এবার ছাদে যাই জামা কাপড় সব ধুয়ে মেলতে, কারণ এখন জামা কাপড় ধোয়ার টাইম। তো এই টাইমটা আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। সকালবেলা প্রথমে একদম ছাদে আসতে কার না ভালো লাগে। তো আমি এর আগে একবার এসেছিলাম, এসে সব জামা কাপড় রেখে গেছি, দেন ফোনটা নিয়ে এলাম। তো চলো জামা কাপড় ধুয়ে নিই। Lately, I've been lying to myself. No, I need to get some help. Hoping you could save me, baby. Put our pictures on the shelf. Swore I'm over you, oh well, it's not that easy. Waking up in this place all alone, staying up night and day on the phone. Can't help myself. I need me to be whole again. Thought you were the piece missing from last. You're not the সে একজনকে দেখলাম জামা কাপড়গুলো বাইরে মেলতে, তাই জন্য আমিও বাইরে মেলে গেলাম। কালকে এরকমই হয়েছিল, রোদ দেখে বাইরে মেলেছি আর এমন বৃষ্টি চলে এসছে, সব আবার ভিজে গেছিলো। মানে যেগুলো একেবারে শুকনো হয়ে গেছিলো সেগুলোও ভিজে গেছিলো। তো যাই হোক মেলে দিলাম, দেখি কি হয়। আর যদি বৃষ্টি আসে তাহলে আবার তুলে ভিতরে মেলতে হবে। আর আজকে জানি না কেন সকালবেলা উঠে থেকে খুব টায়ার্ড লাগছে। তো দেখা যাক সারাদিন কি হয়। তো রিহান এখনও ঘুমাচ্ছে, আর রিহানের পাপা। আর আমার আজকে আমার হাজব্যান্ডের অফিস আছে, তো ওর খাওয়ারও কিছু বানানো নেই, এখন আমাকে গিয়ে বানাতে হবে টিফিন। তো চলো যাই, একটু এডিটিংয়ের কাজ বাকি আছে, এডিটিংয়ের কাজও করবো। চলো। তো এখানে আমি আমার হাজব্যান্ডের টিফিনটা ভরে নিচ্ছি। আজকে বানিয়েছি ডিম টোস্ট। অ্যাকচুয়ালি কালকে সময় পাইনি করার, আর ডিম টোস্ট হচ্ছে সবথেকে ইজি, যেটা খুব তাড়াতাড়ি হয়েও যায়, তাই জন্য ওটাই বানিয়ে দিয়েছি আজকে। তো এখন রিহানকে জাস্ট অয়েল ম্যাসাজ দেবো। ওকে আমি হিমালয় বেবি অয়েলটা মাখাই, এখন মাখাচ্ছি। আগেও মামা আর্থ মাখতো, মামা আর্থের যে অয়েলটা মনে পড়ছে না আমার ঠিক নামটা, সেসামে অয়েল, আলমন্ড, এরকম অনেক কিছুই ছিল। তো ওই অয়েলটা মাখাতাম, ওটা খুব ভালো এফেক্টিভ, রিহানেরও খুব ভালো শ্যুট করেছিল। তো এখন হিমালয় মাখাচ্ছি, হিমালয়টা ভীষণই ভালো। হ্যাঁ দাঁড়াও, রিহান বিছানায় উঠবে বলে এরকম করছে, দাঁড়াও। সে হাই, হাই বলো, এদিকে অন্ধকার হচ্ছে, হাই বলে দাও, হাই। তো রিহানকে অয়েল ম্যাসাজ কি, আচ্ছা কথা বলবে রিহান আমাকে ব্লগ করতে দেবে না, রিহান নিজে কথা বলবে। বলো কিছু, বলো বলো, হাই বলো পাপা। হ্যাঁ বলো তো পাপা আছে কি,
এখানে রেখে দেবো না? হ্যাঁ বুম বুম। একটু বলো তো পাপা আসছে। রিহান এটা নতুন শিখেছে, পাপা আসছে। একদিন বিকেলবেলা ওর পাপা, আগের দিনই মনে হয়, মানে আগে কবে যেন, আজকে ফ্রাইডে, তো ওয়েডনেসডে ওর অফিস ছিল। তো রিহান জেনারেলি ওর পাপার সঙ্গে প্রথমে ছাদে যায়, দেন আমি যাই। তো ঘুম থেকে উঠে বিকেলবেলা পাপা পাপা করে ডাকছিল, দেন আমি বলছি পাপা আসছে। তো ওই ওয়ার্ডটা ও ফার্স্ট টাইম শিখেছে এবং নিচে গিয়ে আমাকে বলে যে মামা পাপা আসছে। তো আমি তখনই জানতে পারলাম যে রিহান এটা বলতে শিখে গেছে। বলো পাপা আসছে। ইটস সো কিউট না? এই এখন ওদের কথাগুলো শুনতে ভীষণই ভালো লাগে, ভীষণ কিউটভাবে বলে। তো আমি খুব এনজয় করছি ওর কথাগুলো, নতুন নতুন কথা বলতে শিখছে। তো চলো কেউ অয়েল ম্যাসাজ দিয়ে দিই। ব্লক করা যাবে না, তারপরে কথা বলছি। তো রিহানের স্নান কমপ্লিট, ওকে জামা পরিয়ে, ওর এখনো খাওয়ার করা হয়নি, তো খাওয়ার করব আজকে। ওকে আমাদেরও আলু পোস্ত হবে, চিনি আলু পোস্ত, তো ওকে ওটাই দেবো। আর একটু ওর জন্য ডাল করবো, আমাদের ডাল করা আছে। ওকে কালকের ডাল তো দেবো না, তাই জন্য ওর জন্য একটু ডাল করবো। আর ডিম সিদ্ধ, এটা হলো রিহানের আজকের লাঞ্চের মেনু, তাই তো বাবু? রিহানকে দেখো, আমি যখনই ওকে টিপ পড়াই তখনই ও এরকম করে, এরকম ঘেটে ঘুটে একাকার করে, মানে মাথা নাড়িয়ে হেঁটে এরকম করে। হ্যাঁ একটু একটু বলে দাও তো পাপা আসছে। আচ্ছা আচ্ছা বলো তো ইঞ্জিন। রিহান খুব সুন্দর ইঞ্জিন বলে, ইঞ্জিন বলো পাপা ফোন। তো অনেকক্ষণ পর আবার ব্লগ করছি। রিহান অ্যাকচুয়ালি এত বদমাইশি করে না, রিহানকে নিয়ে খুব টাফ হয়ে যায়। কন্টিনিউ কথা বলা, সব পিছনে লাইটের জন্য এরকম লাগছে। তো আমি যখন যাই না তখন স্নান করবো, কারণ রিহানের এখনও খাবার তৈরি হয়নি। এখন গিয়ে আমাকে ভাত করতে হবে। দেন রিহান সে হাই হাই হাই। মামা তোমার একটা চোখের এরকম লাগছে কেন? তো ফোন দেখলে যদি দেখে আমার হাতে ফোন, তো দৌড়ে দৌড়ে চলে আসে আমার কাছে ফোনে হাই করার জন্য। হাই ভালো করে করো, হাই। তো এখন আমি নিচে যাবো, নিচে গিয়ে ভাতটা করবো, দেন রিহানের জন্য ডাল করবো। তারপর দেখে কি করা যায়। মামা তোমার হাত প্রচুর নখ হয়েছে। নখ কাটবো না, নখও কাটতে দেয় না, কারণ ওকে না ঘুম পাড়িয়ে কাটতে গেলেও বিরক্ত হয়, হাত পা ছড়ে। আর জেগে থাকলে তো কথাই নেই, ওর নখ কাটা যায় না। তো রিহানের নখ কাটা মানে আমার কাছে একটা কিউবে উঠি আমি। চলো চলো দেখি, তাহলে যাওয়া যাক, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো ফাইনালি এখন বাজে 3:30, আর আমার এইমাত্র খাওয়া শেষ হলো। আই মিন খেয়ে গুছিয়ে সব কিছু করে এইমাত্র এলাম। তো আজকে লাঞ্চ মেনু খুব সিম্পল ছিল, ডাল আলু পোস্ত আর ডিম। তো রিহান 2:30টার দিকে আই থিঙ্ক ঘুমিয়ে গেছে। দেন আমি স্নান করলাম, আমি শ্যাম্পু করলাম পর্যন্ত, কারণ আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো ভীষণ ডাল লাগছিলো, তাই জন্য, আর প্রচণ্ড নোংরা হয়েছিল চুল। তো তাই জন্য আজকে শ্যাম্পু করলাম, আর জন্য আরও দেরি হয়ে গেছে। তো এখন 3:30 বাজে। এখন আমার আগের ভিডিওটা এডিট করা বাকি আছে, কালকে পাবলিশ করার দিন। তো আজকে এখন এডিট করতে বসবো। দেন কিছুই না, এডিট করতে করতেই মানে বিকেল হয়ে যাবে, রিহানের ওঠার টাইম হয়ে যাবে। অ্যান্ড দেন ওকে ছাদে নিয়ে যেতে হবে, ওর খাওয়ার করতে হবে। তো তা করতে করতে হাজব্যান্ডও চলে আসবে, ওকে ওর এবার খাওয়ারের জোগাড় করা, তো এইসবই হবে। তো বাস এই, তো তোমাদের আপডেটস দিয়ে দিলাম। আর এখন আর কিছু বলার নেই, আর এখন কিছু দেখানোরও নেই আই থিঙ্ক। এখন তো জাস্ট গিয়ে এডিট করব। তো চলো আবার বিকেলে তোমাদের সঙ্গে ছাদে দেখা হচ্ছে। তো এখন বাজে সন্ধ্যে 5:45। রিহান আজকে এখনও ঘুমাচ্ছে, আই ডোন্ট নো পাই। ও অলরেডি ও অ্যাকচুয়ালি রোজই 5:30টার মধ্যে উঠে পড়ে, বাট আজকে স্টিল দেখো ঘুমাচ্ছে বেচারা। মামা এবার ওকে যদি আমি এখন না ডাকি, ও তো 6:30 অবধি ঘুমাবে, আগে যেটা করতো। দিয়ে ওর খেতেও অনেক লেট হয়ে যাবে, আর উঠে মানে প্রচণ্ড পরিমাণে ঘ্যান ঘ্যান করে।
ছাদে একটু ঘুরতে পারে না, সেই জন্য। তো উঠো, পাচ্ছে, উঠো, ছাদে যাবে না। তো চলো রিহানকে এখন আমি তুলি, দিয়ে ওকে টয়লেটে নিয়ে যাই, টয়লেট করাই, একটু মুখ টুক ধুইয়ে দিই, দেন ওকে ছাদে নিয়ে গিয়ে একটু ঘোরাই, খাইয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো আজকে হলো নেক্সট ডে মর্নিং। কালকে ছাদে যাওয়ার পরে রিহান প্রচণ্ড বদমাইশি করেছে, তো আমি আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। তারপর সন্ধ্যেবেলা একটু ওকে নিয়ে বেরিয়েছিলাম, সেটাও আর দেখানো হয়নি তোমাদেরকে। আর রাতে রিহান অনেক রাত করে ঘুমিয়েছে, ইভেন খুব খুব জ্বালিয়েছে কালকে, তাই জন্য আর ইচ্ছা করছিল না, খুব ডাল লাগছিল, তাই জন্য আর ইচ্ছা করছিল না যে ব্লগ করি। তো বাস কিছুই না, ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তাই আর এটাকে টানছি না, এখানেই আজকে এন্ড করছি। তো আর কিছুই না, ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় কাইন্ড থেকো, এটাই বলবো। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন, আরও সামনে আরও এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, কারণ আমার হাজব্যান্ডের বার্থডে আছে, আরও অনেক কিছু আছে, তো সেগুলো এখন সাসপেন্স থাক। তো যদি দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বাস, তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে নিও, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও। তো চলো, আজকের মতো এই পর্যন্ত, টাটা।